গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো, সকাল হয়েছে আজকে। আজকে হচ্ছে 6 তারিখ, শুক্রবার, ফ্রাইডে। তো আমি খাবো এখন, এই দেখো, চা। তো আজকে চা খাওয়ার সময় তোমাদের সাথে গুড মর্নিং বলছি আমি, কারণ কি প্রত্যেক দিনই ভুলে যাই, চা অর্ধেক হয়, তারপরে হয়তো তোমাদেরকে বলি যে গুড মর্নিং, বা চা খাওয়া হয়ে যায়, তখন বলি, মনে থাকে না। যে আজকে ভাবলাম যখন মনে আছে, তাহলে তোমাদের সাথে গুড মর্নিংটা চায়ের টেবিল থেকেই করে ফেলি। এই যে 2টো বিস্কিট অ্যান্ড ব্ল্যাক টি, চিনি ছাড়া। না, আমার সুগার নেই, বাট আমার খেয়ে অভ্যাস হয়ে গেছে চিনি ছাড়া, তো সেই জন্যই চিনি ছাড়াই খাচ্ছি। এখন বাজে পুরোপুরি 8টা। আমি উঠেছি 8:45। উঠে মুখ টুক ধুলাম, ওষুধ খেলাম, খালি পেটের যে ওষুধগুলো বলেছে সেগুলো খেলাম। খেয়ে একটুখানি ওয়েট করতে বলেছে, তারপরে চা খেতে বলেছে। সেজন্য এখন চা খাচ্ছি। মাছকে খেতে দিলাম। মাছে রান্না করছে, দেখ শুনতে পাচ্ছ কোন আওয়াজ, রান্নার আওয়াজ। আগে মাছকে খেতে দিলাম, তারপর আমি চা খাচ্ছি। তো চলো ফ্রেন্ডস, নতুন সকাল আরেকটি দেখার সুযোগ পেয়েছি। তো সারাদিন কী করি, কীভাবে কাটাই, সেটুকু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি আমি। হাতে নেল পালিশ একটা আছে, একটার অর্ধেক নেই, একটা এটা তুলতে হবে আজকে। এরকম হয়ে গেলে বড্ড বিরক্ত লাগে বলো। একটা উঠে গেছে পুরো, একটার হাফ ফুটে ফুটে তুলেছি, এইটাও ফুটে ফুটে তুলেছি, এটা নখ ভেঙে গেছে, যা তা অবস্থা হাতের, যা তা। তো চলো, আজকে আবার এই কাজটাও আছে, বসে বসে করতে হবে, বিরক্ত লাগে জানো তো। নেল পালিশ তোলা, নেল পালিশ আমি যখন আগে আমার ওই সুমাস বিউটি লাইফ চ্যানেলটা থেকে লাইভ করতাম, করবো, আর সময় ইচ্ছে করে না, অনেকদিন বন্ধ করে দিয়েছি তো, আর করতে ইচ্ছা করে না। ওই জন্য এই চ্যানেলটাতেও লাইভ করি, মাঝে মাঝে করতাম আগে, প্রায় 2-3 মাস 4 মাস ধরে বন্ধ, পুরো টোটালি লাইভটা বন্ধ, ইচ্ছেই করে না। কতদিন ভাবি দুপুরবেলা করব, কিন্তু হয় না। তখন মনে হয় লাইভ করে এনগেজ হয়ে থাকবো, থাকতে একটু বরং ফোনটা দেখি, এটা হওয়ার জন্য লাইভ করা হয় না। তো চলো, চেষ্টা করব এটা থেকে বা ওটা থেকে, দুটো থেকে একটা একটু করে, মানে আধ ঘন্টা করে টাইম বার করে করার। চলো চাটা খেয়ে নিই। আর সকালের মেয়েটা আজকে আসেনি, আজকে ওকে বলেছি 9টায় আসতে, ও 8:30টায় চলে আসতো, আজকে বলেছি 9টায় আসতে, প্রতিদিন তুই 9টায় আসবি। তো চলো, আসছি পরে আবার। 15-30, 15-3, 45, 15-4, 86, 15-5, 75, হুম 15-6, 90, হুম 15-7, 15-7, 105, হ্যাঁ, 105। 15-8, 120, হ্যাঁ 15-9, 145, হুম 15-10, 50, 150। 15-10, 150, 50, হ্যাঁ, এবারে তুমি 14 ঘরেরটা পড়ো, 14 ঘরেরটা পড়ো, 14, টেবিলটা। 14, 14, 14, 24, হ্যাঁ 14, 42, হুম 14, 56, হুম 14, 70, হুম 14, 84, হুম 14, দেখো ফ্রেন্ডস, এখন বাজে পুরো 9টা। এই যে আমাদের টিনা এসছে, এই দেখো 9টা বাজে, 9টার সময় টিনা এসছে, বিছানাটা তুলছে আমার। কাকুর ঘরেরটা তোলা হয়ে গেছে বললি না? কাকুর ঘরেরটা তোলা হয়ে গেছে। হ্যাঁ ব্যাস, এখনো লাগছে আমার, এখনো রাত্রে ভোরের দিকে লাগে। আমার যেদিন গরম করবে সেদিন ভাবি গরম পড়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে যাবে, আর আর 10 দিন, তারপরেই তুলে দেবো। হ্যাঁ, কবে শিবরাত্রি? কবে? 15ই ফেব্রুয়ারি। ও
আমি করি প্রথমে করি আপনি যাচ্ছি না আর কি হয়ে গেছে আমার কেমন আমি অল্প বয়সে আমার হাঁপি যায় সাইকেল চালানো হয় না আপনি কাজ মাছ করলে আর পারি না আমি। কত খেলাধুলা করতো স্কুলে ছুটি হ্যাঁ সেটা তো সবাই রে। 24 হ্যাঁ আমার 24 বছর তো বলবে এই জুনে 25 তারিখে 25-এ পাড়া দেবো ও 27 তারিখ এখন তো পুরো ইয়াং বয়স না, 24-25 বছরটা একদমই। 25 তাও মেয়েরা একটু স্ট্রং একটু মোটা সোটা হয় হয় না মোটা হতে যাস না, ছেলে মা মোটা বড় হয় হয় না হ্যাঁ মোটা হতে যাস না, মোটা হয়ে আমার অবস্থা দেখছিস না, না বাবা। রোগা হওয়ার জন্য আমি মোটা হওয়ার মনে না কবে ওষুধ খেতাম বড়ি খেতাম আমার দরকার একদম আমার রোগা এটা ঠিক আছে। মোটা হতে যাস না বাবা, জিন্স মোটা পরি, হওয়া যে জামা কি পরি। জ্বালা। আমরা তো কোনো ওষুধ খেয়ে হয়নি, আমরা অটোমেটিক হয়ে গেছি এরকম। আমি জিন্স পরি সবই পরি আর মোটা হলে পরতে পারবো না সবই করতে পারি এগুলো রাখ, এই মোটা দেখছো কোনো অত অন্য মনস্ক। একদম দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ফ্রাইডে, তাই জন্যে মাসি পোস্ত বাড়ছে। হ্যাঁ শুক্রবার, মাসি কি কি রান্না হচ্ছে আজকে? উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা চাটনি উচ্ছে আলু ভাজা, লাউ শাক পোস্ত এই যে লাউ শাক বসেছে, লাউ শাক পোস্ত, ডাল, তারপরে এখানে এটা কি, এটা ছোট কড়াইটা কি ফুটছে, এটা এটা ডিমের ঝোল। ডিমের ঝোল, এটা বোম্বা বাবা খেয়ে যাবে। হ্যাঁ আর কুকারে কি আছে? ওটা চিকেন চিকেন। আচ্ছা এখানে হচ্ছে করলা আলু ভাজা, এই যে, আর আছে চাটনি। আমার শুক্রবার নিরামিষ। আচ্ছা ডাল আর শুটকি বাটা হয়েছে না? ওই ওটা এখনো লাড়ে নাই মাসি, মাসি লাড়বে এখন। এই যে শুটকি বাটা না, এই যে পেস্ট করে রাখা আছে শুটকি মাছ, এটাকে কড়াইতে মাসি লাড়বে, বুঝেছো বন্ধুরা? এখন পোস্ত বাড়ছে, এই যে মাসি পোস্ত বাড়ছে, এই দেখো। চলো হয়ে গেল আমার দেখানো। টিনা গাছে জল দিচ্ছে, টিনা গাছে জল দিচ্ছে, ছাদের গাছে যাবে জল দিতে এখন। তারপরে আজকে ওকে বলেছি যে নিচের যে ঘরটা যেখানে বাবা ছিল, হ্যাঁ যেখানে বাবা ছিল, এই রুমটা আজকে পরিষ্কার করবে। এই যে নিচের যে রুমটা দেখতে পাচ্ছ ওইটা। দেখো ফ্রেন্ডস, বোমা ব্রেকফাস্ট করছে, তাই তো বাবা? তুমি ব্রেকফাস্ট করছো? কি করছো তুমি? খাচ্ছে ও, ব্রেকফাস্ট করছে এটা। স্নান হয়ে গেছে তো তোমার? হ্যাঁ স্নান করা হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট করছে, এটা আবার লাঞ্চ করবে 1টার সময়, তাই তো বাবা? হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও বাবা। মাসি কোথায় গেল? ছাদে। ছাদে? হ্যাঁ ও আমার ঘর মুছছে, তোমার ঘর মুছছে? ভাই ঘর মুছছে, আমার ঘর মুছে। ওরে বাবাটা, তাই তো, হ্যাঁ ঠিক আছে। ফ্রেন্ডস দেখো, আমার স্নান করা হয়ে গেছে, চুল একদম ভেজা। কালকে আমি দিয়েছিলাম মাথায় অয়েল, ভালো করে বেশি করে অয়েল দিয়েছিলাম, যে আজকে আমি শ্যাম্পু করব। কিছু নেওয়ার আছে নাকি সেটাই দেখছি উপরে, না কিছু নেওয়ার নেই। তো চলো, ওরে বাবারে, আমি এখন যাচ্ছি পুজো দিতে, তোমাদেরকেও নিয়ে যাই সাথে করে। দেখি বুম্বার খাওয়া হয়ে গেছে, কারণ নাকি 1টা বেজে গেছে। এখন স্নান করলাম আমি, করে বুম্বাকে এখনই খেতে দিয়ে খাওয়া হয়ে গেছে, সরি দেখছো বুম্বার খাওয়া হয়ে গেছে। বুম্বা তোমার লাঞ্চ হয়ে গেছে তো বাবা? হ্যাঁ কুকুরকে ভাত দিয়ে আসা হয়ে গেছে। এই দেখো বুম্বা, এই দেখো বুম্বা, বুম্বার রুমে বুম্বা বসে আছে, টিভি দেখছে। ও ঘর ঘর ঘর, ভুলে গেছি বন্ধুরা, ঘর বলতে হবে, রুম বলে ফেলেছি, ভুল বলেছি, দেখেছো
ভুল বলেছি আমি, অফিস ঘর, এটা অফিস ঘর। ও বাবা, কি করছো অফিস ঘরে তুমি? টিভি দেখছি। ওরে বাবারে, এটা ওর বড় কাজ। সকালে নামটা পড়েছে 12 ঘরের, 13 ঘরের, 14 ঘরের, 15 ঘরের নামটা সকালবেলা পড়েছে। দেখাবো তোমাদের। সকালবেলা উঠেই আজকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো চলো ফ্রেন্ডস, একটা জিনিস দেখাই তোমাদের কি করেছি সকাল থেকে। সেই সময় আর ক্যামেরা অন করতে পারিনি। এখন আমি গাছে ফুল তুলবো আর পুজো দেবো। আর তার আগে কি করেছি সেটা দেখাই তোমাদের, দাঁড়াও। হ্যাঁ, ঘর তো জানি তো। দেখো, এই যে আয়রন করার টেবিলটা কিনেছিলাম, এতে তো আয়রন করতে পারি না। এটা দিয়ে দিয়েছিলাম ছেলে যখন ব্রেনওয়্যারে পড়তো কলকাতায়, তখন এটাকে নিয়ে গেছিলো আয়রন করার জন্যে। আবার এটাকে নিয়ে আসা হয়েছে। এর উপরে ফুল গাছ লাগিয়েছিলাম, গাছ বসিয়েছিলাম। ওই দেখো এই গ্রিন কালারের কার্পেটটার ওপর দিয়ে এই গাছগুলো ছিল। এই গাছগুলো দেখছি জলে ভিজে চপচপ করছে। তো এটাকে পুরো খালি করে, এটার মধ্যে পাতা পড়ে ভূত হয়েছিল, একদম প্রচুর পাতা ছিল। সেগুলোকে পরিষ্কার করলাম, করে এই যে এটাকে এখন রোদে শুকাচ্ছি। এটা রোদে শুকাক, তারপরে দেখি কি করি। আয়রন তো করাই যাবে এটার উপরে। আয়রন করা টেবিল আয়রনের জন্যই ব্যবহার করব ভাবছি। দেখা যাক কোথায় রাখি, জায়গা কোথাও খুঁজে পাচ্ছি না। জায়গা বার করি খুঁজে, তারপরে এটার উপরে এটাকে ইয়ে করব, ইউজ করব। আর ফুল কি ফুটেছে দেখি, এই যে সাদা ফুল, এই যে কটা সাদা ফুল ফুটেছে। এই গাছগুলো কী গাছ বলে জানি না আমি ঠিক, ফুলটা দেখাতে পারছি। এই যে এই সাদা ফুলগুলো আমার গুরুদেবের জন্য লাগে, কিন্তু কি নাম আমি বলতে পারছি না নামটা। ঠিক আছে, তো চলো পুজোটা দিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেছে, লাঞ্চ করা হয়ে গেছে। এখন বাজে 2:30। তো এখন আমি নিয়ে বসেছি এই যে ড্রাগন ফ্রুটস। এই ড্রাগন ফ্রুটসটা খাবো, বুম্বাকে একটু দেবো। খেতে চায় না, বুম্বা খেতে চায় না একদম। চলো ফলটা খেয়ে নিই, তারপরে 4টে বাজলে মাসি আসবে, 4:15-20-তে। তারপরে চা খাবো, ব্যাস। চলো টাটা এখনো মতো।